হিমালয় পর্বতের উচ্চাংশে কোন জাতীয় বনভূমি দেখা যায়? সরলবর্গীয় বনভূমি দেখা যায়। পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রটির নাম কি? আলফা সেন্টাউরি। এপিজে আব্দুল কালাম ভারতরত্ন কত সালে পায়? 1997 সালে। 1 ন্যানোমিটার সমান সমান কত, বা 1 ন্যানো সমান সমান কত? 10⁻⁹। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চাঁদের গর্তকে কি বলা হয়ে থাকে? ক্লোডিয়াস বলা হয়ে থাকে, চাঁদের যে গর্ত। ভারতবর্ষের দক্ষিণতম স্থানটির নাম কি? ইন্দিরা পয়েন্ট। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? আলফা সেন্টাউরি। জার্মান ও পোল্যান্ডকে আলাদা করেছে কোন লাইনটি? হিন্ডেনবার্গ লাইন বা হিন্ডেনবার্গ সীমানা। পৃথিবীর অন্তরতম স্তরটিকে কি বলা হয়ে থাকে? অর্থাৎ পৃথিবীর মধ্যবর্তী যে স্তর আছে তাকে কি বলা হয়ে থাকে? কোর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ওখা বন্দর কোথায় অবস্থিত? ওখা বন্দরটি গুজরাটে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলা হয়ে থাকে? মিয়েন্ডার বলা হয়ে থাকে। এবার এই আঁকাবাঁকা নদী যদি আলাদা হয়ে যায় ওই অংশটা, তাকে হ্রদ বলা হবে, এবং ওই হ্রদ যদি অশ্ব আকৃতির হয়ে থাকে তখন তাকে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলা হবে। সৌরজগতের কোন গ্রহে আকর্ষণ ক্ষমতা সবচাইতে বেশি? বৃহস্পতি গ্রহের আকর্ষণ ক্ষমতা সবচাইতে বেশি। ভারতের কোন রাজ্যে কোকো চাষ হয়ে থাকে? সাধারণত কোকো কর্ণাটক ও কেরালা রাজ্যে চাষ হয়ে থাকে। কেরালাকে আমরা শিক্ষিত রাজ্য বলে থাকি, এবং কর্ণাটকে কফিও চাষ হয়ে থাকে। দুটি রাজ্যই কফি আর রাবারের জন্য বিশেষভাবে বিখ্যাত, কর্ণাটক ও কেরালা।